এখানে বলা হইতেছে যে সূরা আন-নিসা, মনে রাখবেন কোরআনের ভিতরে যে সূরার কথা আমি বলতেছি ওই সূরাটার নাম হইতেছে সূরা আন-নিসা। এখন আয়াত নম্বর হইতেছে 36। যখন কোরআন পড়বেন তখন আমি যে আয়াতগুলো কইতেছি কোরআনে থেকে আপনারা দেখবেন, বুঝবেন মানে কী কইছে, গুরুত্বপূর্ণ কথা আছে এখানে। বুঝতে হবে, মাথার ব্রেনকে খাটায় দেখবেন কি আছে। আল্লাহ নিজে কইতেছে, এটা কোনো মানুষের কথা না, একমাত্র আল্লাহর কথা। আল্লাহ কি কয়? আল্লাহ কইতেছে আল্লাহর ইবাদত করো। কার করো? আল্লাহর ইবাদত করো। এখন আল্লাহর ইবাদত অনেক কিছু আছে, যেমন আমরা রমজান মাসে রোজা থাকি, এটা একটা ইবাদত। তারপরে আমরা তারাবি নামাজ পড়ি, ওটা একটা ইবাদত। তারপরে মানুষকে দান খয়রাত করি, ওটা একটা ইবাদত। পিতা মাতাকে খুশি করি, মায়ে কত কষ্ট করছে, বাবাই কত কষ্ট করছে, তাদেরকে আমরা সেবা করব, ভাত কাপড় তেল সাবান সব দিব, হ্যাঁ ওটা একটা ইবাদত। এই যে পিতা মাতার সেবা যে করা, এটা তো কোরআনের মধ্যে আছে যে পিতা মাতার সেবা করো, আল্লাহর ইবাদত করো, পিতা মাতার সেবা করো। আচ্ছা, তার সাথে তোমরা কিছু শরিক করিও না। যেমন আমাদের শরিক আছে, আমাদের বাপ আছে, মাও আছে, চাচা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, মেলা কিছু আছে শরিক অংশ। কিন্তু আল্লাহর পিতা নাই, মাতা নাই, ছেলে নাই, মেয়ে নাই, পরিবার নাই। আল্লাহ বলিয়া দিল কোরআনের মধ্যে তোমরা আল্লাহর সঙ্গে শরিক করিও না। যদি শরিক করেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, যদি শরিক করা যায় তো বিরাট বড় একটা গুনাহ হবে। তাই আমি যা বলি কথাগুলি কোরআনে থেকে বলতেছি, আপনারা মনোযোগে মানিয়া থাকেন, মাইনা চলেন, তাহলে দুনিয়াও শান্তি হবে, মৃত্যুর পরেও আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তারপরে কথা হইতেছে এবং সৎ ব্যবহার করো মাতা পিতা, আত্মীয় স্বজন। এই যে আত্মীয় স্বজন, তোমার ভাই, তোমার চাচা, তোমার খুড়া, এগোর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কোরআন এবং হাদিস মতো দেখা যাচ্ছে যদি আত্মীয় স্বজন থাকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। প্রতিবেশী, পাড়াবর্ষী, তুমি ভাত রাঁধছাও, তরকারি রাঁধছাও, কিছু পানি বেশি করে দাও তরকারির মধ্যে, ঝোল হোক কিছু তরকারি, তোমার আত্মীয় স্বজন আছে, পাড়াপড়শি আছে, তুমি কিছু দাও, নিশ্চয় তারা খায়া দোয়া সিয়াত করবে। এইগুলি কথা মাইনা চলতে হয়। তারপরে ইতিম, অভাবগ্রস্ত একজন ব্যক্তির একটা টাকা নাই, সে যাবে গুয়াহাটি, নেবে দিল্লি, নেবে চীন দেশে, নেবে আমেরিকা দেশে, নেবে আসামে, কোনে যায়, তার টাকা নাই, ভাড়া শর্ট হয়ে গেছে, তার হয়তো 100 টাকার জন্য সে হয়তো যাইতে পারে না। যদি আপনি 100 টাকা তাক দেন, সে যাইতে পারে। সে অভাবগ্রস্ত, তার খাওয়া নাই, দাওয়া নাই, কাপড় নাই, খুব অভাবগ্রস্ত, যার কিচ্ছুই নাই, তাহাকে আপনি দান করতে পারেন, অভাব পূরণ করতে পারেন, আপনি নেকি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে বলিয়ে দিল অভাবগ্রস্ত
তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদেরকে দান খয়রাত করো। তারপরে নিকট দূর প্রতিবেশী, সাথী, মুসাফির, এমন একজন ব্যক্তি আপনার বাড়িতে এসেছে, হঠাৎ বিপদগ্রস্ত, বিপদে পড়েছে, আপনার বাড়িতে আইসে, আপনি জায়গা দেন, থাকার জায়গা দেন, খাওয়া দেন, নিশ্চয় সে দোয়া করব। হাদিসের মধ্যে পাওয়া যায় মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ। কিন্তু সবচেয়ে বড় মুসাফির হচ্ছে পিতা মাতা। যদি পিতা মাতার কলিজায় দুঃখ দেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা যত কিছু পান না কেন, আপনি একটাও আপনি উপকারে আসবে না। যে পিতা মাতা যদি না থাকতো, আপনি দুনিয়ার গাছ গাছরা, চন্দ্র সূর্য কিছুই দেখতে পারতেন না। তাই সেই পিতা মাতারে খুশি করতে হবে। এবং তোমাদের গোলাম বাদীগণের, অনেক মানুষের দেখা যায় যে এখন কথা হইতেছে যে অনেক ধনী মানুষ আছেন, কোটিপতি আছেন, আপনার বাড়িতে একটা ছেলে কাম করে, একটা মেয়ে কাম করে, আপনি ভালো ভালো মাছ মাংস খাইতেছেন, দই দুধ খাইতেছেন, কিন্তু এই যে কাম করে যে তাকে পোড়াহাসরা খাওয়া, গন্ধ, তরকারি গন্ধ উঠছে, ওই সমস্ত খাওয়া তাকে দেন, মারধর করেন, অত্যাচার করেন, জুলুম নির্যাতন করেন, হয়তো তাকে আপনি মারপিট করেন, কষ্ট দেন, তা দেওয়া যাবে না। আপনি যে মাছ মাংস খান, তার থেকে ওই মাছ মাংস কিছু তাকেও দিয়ে খাইতে হবে। এটা আইন, এটা কোরআনের সংবিধান। কথাগুলি ভালো করে মনে রাখবেন। নিঃসন্দেহে আল্লাহ ভালোবাসেন না অহংকারী দাম্ভিক লোকদের। আপনি কিসের অহংকার করেন? আপনি কিসের অহংকার? আপনি আজকে মরিয়া যান, আজরাইল আসি আপনার জানটা কবাজ করে নিয়ে যাবে। আপনার বাড়িঘর, কোটিপতি বাড়িঘর থুয়ে 10 তলা বিল্ডিং থুয়ে আপনার কবরে যেতে হয়। এই জন্যই আপনার অহংকার করার কোনো জায়গা নাই। একমাত্র অহংকার একমাত্র আল্লাহ অহংকার করতে পারে। ওলা তামসিফিল আর্দে মারাহা, আল্লাহ অহংকারকে ভালোবাসেন না। যে কয়দিন আপনি দুনিয়ার জীবিত থাকেন, নেকি কাম বেশি করে করবেন। হাসরের ময়দানে একটা নেকির জন্য কাঁদতে কাঁদতে 2টা চোখের পানি শেষ করে দিবে। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে কত সময় দিয়েছিলাম, দুনিয়া করছাও, দুনিয়ার টাকা পয়সা লোভ লালসা করছাও, আর আমার কামে তুমি কানা হয়েছাও, আমার কামরা তুমি কেউ নাই। মসজিদে আজান দিছে, তুমি নামাজ পড়ো নাই, আল্লাহকে বিশ্বাস করো নাই। তুমি যে মরবা, মাটির পাততলে কীভাবে থাকতে হয়, মানুষ ফাপুর হয়ে যায়, কি খাইব না খাইব, এই কবর তুমি একবারও করো নাই, দুনিয়া করছিলা। তখন মনে হবে, কিন্তু হাসরের ময়দানে মনে হলে আপনার কোনো কামে আসবে না। তাইলে দাম্ভিক লোক আছে, যারা কৃপণতা করে, দীক্ষা দেয় কৃপণতার। এমন কত মানুষ আছে নিজেও কৃপণ, মানুষকে দান খয়রাত করতে নিষেধ করে। কৃপণকে আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাত, কৃপণকে আল্লাহ ভালোবাসে না। নিজেও দান করবেন, মানুষকে দান করার জন্য উৎসাহ বাড়ায় দিবেন। তাই আমি এই পর্যন্ত বললাম। ওখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।